আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস বাচ্চাদের অ্যালার্জি জনিত চুলকানি, ঠান্ডা, কাশি এবং সর্দি হলে আমরা কি করব, কোন সিরাপ দিব এবং আমাদের করণীয় কি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইনফরমেশন রয়েছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। অ্যালসেট, যার জেনেরিক হচ্ছে লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইড। এটা বাজারে নিয়ে এসেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, যার মূল্য রাখা হয়েছে 50 টাকা। অ্যালসেট সিরাপটি বাচ্চাদের ঠান্ডা, কাশি, চুলকানি ইত্যাদির কাজে ব্যবহার করা হয়। এখন আমরা জানবো যে অ্যালসেট সিরাপের কাজ কি। অ্যালসেট সিরাপ বিভিন্ন অ্যালার্জিক অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে, সেটা আমরা পয়েন্ট আকারে বলছি। যেমন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি, সর্দি বা চুলকানি এবং জলযুক্ত চোখ সাধারণত পরাগ দ্বারা উদ্বৃত্ত লক্ষণগুলি দ্বারা চিহ্নিত। নাম্বার 2, বহুবর্ষজীবী অ্যালার্জিক রাইনাইটিস, যেমন মৌসুমী অ্যালার্জিটিক রাইনাইটিস। এর মধ্যে কিন্তু সারা বছর ধরে ধুলোবালি এবং পশু পাখির যে পশম, এর মধ্যে অ্যালার্জি থাকতে পারে। নাম্বার 3, দীর্ঘস্থায়ী মূত্রাশয়, ত্বকে চুলকানি এবং লাল দাগ ঢেকে যাওয়া এবং অদৃশ্য হয়ে যেতে পারে। সেটা সেট্রিজিন চুলকানি এবং আমবাতের আকার কমাতেও সাহায্য করে। অন্যান্য অ্যালার্জি অবস্থা যেমন পোকামাকড়ের কামড়, নির্দিষ্ট খাবার বা ঔষধের প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত থাকতে পারে। যদি লিভারের সমস্যা হয় তাহলে ধরো প্রস্রাব, ক্রমাগত বমি বমি ভাব এবং চোখ ত্বকে হলুদ হয়ে যাওয়া লক্ষণ দ্বারা নির্দেশিত। এখন আমরা জানবো যে বয়স অনুযায়ী অ্যালসিড সিরাপ কতটুকু দিব। যদি শিশুর বয়স 2 থেকে 6 বছর হয়, তাকে দিতে হবে 2.5 ml করে দিনে একবার, এবং প্রয়োজনে 2.5 ml করে দিনে দুবারও দেওয়া যেতে পারে। যদি শিশুর বয়স 6 বছর থেকে 12 বছর হয়, সেই ক্ষেত্রে দিতে হবে 5 ml করে দিনে একবার, প্রয়োজনে 5 ml করে দিনে দুবারও দেওয়া যেতে পারে। এবং যদি প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের বেশি বয়সের শিশু হয়, সেক্ষেত্রে আমরা 10 মিলিগ্রাম বা 2 চামচ করে দিনে দুবার আমরা দিতে পারি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, রক্ত প্রবাহে ওষুধের সমান মাত্রা বজায় রাখতে প্রতিদিন একই সময় অ্যালসেট সিরাপ খাবার পরামর্শ দেওয়া হয়। সিরাপটি খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেই ক্ষেত্রে অ্যালসেটও কিন্তু ব্যতিক্রমী নয়। যদি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এমন হয় ঘুম আসে, ক্লান্তি বোধ হয়, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ব্যথা এবং পেট ব্যথা করা। গর্ভ অবস্থা এবং স্তন্য দানকারী মায়েদের জন্য সেট্রিজিন শুধুমাত্র গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত যদি স্পষ্টভাবে প্রয়োজন হয় এবং ডাক্তারদের দ্বারা নির্ধারিত হয়। এটি বুকের দুধে নির্গত হয়, তাই স্তন্য পান করানো মায়েদের ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে আলোচনা করা উচিত। বিশেষ করে যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে, তারা এই অ্যালসেট সিরাপটি খাওয়ার সময় অবশ্যই একজন ডক্টরের সাথে আলোচনা করে খেতে হবে। সুতরাং আপনাদের যদি অ্যালসেট সম্পর্কে কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদেরকে
কমেন্ট করে জানিয়ে দিন। এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিন, অর্থাৎ ভিডিওটি শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।